ঈদের দিন দুপুর 12:30টার দিকে মায়ের সঙ্গে নানাকে দেখতে হাসপাতালে আসে ফুজাইল। কিছুক্ষণ পর হঠাৎ নিখোঁজ। বিকেলের দিকে অজ্ঞাতনামা এক ব্যক্তি ফোন করে দাবি করে 3.5 লাখ টাকা মুক্তিপণ, এমনকি অগ্রিম টাকাও চাওয়া হয়। ঘটনার পরপরই শাহবাগ থানায় মামলা দায়ের করে পরিবার। বিষয়টি জানার পর মাঠে নামে র্যাব-10-এর একটি চৌকস দল। গোয়েন্দা নজরদারি ও তথ্য প্রযুক্তির সহায়তায় শুরু হয় অভিযান। টানা অনুসন্ধানের পর অবশেষে রাজধানীর যাত্রাবাড়ি ধলপুর এলাকায় অভিযান চালিয়ে মূল অপহরণকারীকে গ্রেপ্তার করে র্যাব। ধলপুর কমিউনিটি সেন্টারের সামনে থেকে 2 বছরের শিশু ভিকটিম কাজী ফুজাইলকে সুস্থ এবং স্বাভাবিক অবস্থায় উদ্ধার করতে সক্ষম হই এবং একজন অপহরণকারী SM তানভীরকে গ্রেপ্তার করতে সক্ষম হই। অপহরণকারী SM তানভীরের নামে পূর্বেও একাধিক মামলা রয়েছে এবং এই চক্রের সাথে জড়িত অন্যান্য অপরাধীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তার তানভীরের কাছ থেকে সুস্থ অবস্থায় উদ্ধার করা হয় শিশু ফুজাইলকে। জিজ্ঞাসাবাদে জানা গেছে, অপহরণের পর শিশুটি কান্নাকাটি করলে তাকে বিভিন্ন খেলনা ও খাবার দিয়ে শান্ত রাখার চেষ্টা করে অপহরণকারী। ওর জিজ্ঞাসাবাদে আমরা যেটা পেয়েছি, ওরা স্পেসিফিক কোথাও রাখেনি, ওরা সবসময় মুভমেন্টের মধ্যে ছিল। ও সদরঘাটে গিয়েছে, কেরানীগঞ্জে গিয়েছে, সবসময় ওরা মুভমেন্টের মধ্যে ছিল আর কি। আমরা ইনিশিয়ালি 3-4 জনের নাম পেয়েছি আর কি। এর মধ্যে একজনকে তো আমরা পেয়েছি, গতকালকে আমরা আরও 2 জনকে গ্রেপ্তারের জন্য অভিযান করেছিলাম, কিন্তু আনফর্চুনেটলি আসলে পাইনি তাদেরকে, তবে চেষ্টা অব্যাহত আছে। গ্রেপ্তার আসামির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। ব্যাকগ্রাউন্ডে আমরা PCPR এ যেটা দেখেছি যে র্যাবের এই সফল অভিযানে ফিরে এসেছে পরিবারের স্বস্তি। আইনশৃঙ্খলা বাহিনীর এমন তৎপরতায় আবার প্রমাণিত, অপরাধ যতই পরিকল্পিত হোক, শেষ পর্যন্ত আইনের হাত থেকে রক্ষা নেই। তামিম মাহবুব, দেশ টিভি, ঢাকা।